শিওরে নির্বাচন, এই আবহে মুখ্যমন্ত্রী প্রসঙ্গে বেফাঁস মন্তব্য বিজেপি নেতার। অভিষেক বন্দ্যোপাধ্যায় সুজিত বসুকেও বললেন কুকথা। বিজেপি নেতা রাহুল সিনহার সভার প্রস্তুতি চলাকালীন সোশ্যাল মিডিয়া লাইভে এসে প্রশাসনের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করে রীতিমতো চর্চায় বিধাননগর ৪ মণ্ডল সভাপতি অতীশ দীপঙ্কর দত্ত। অভিযোগ দায়ের হয় লেকটাউন থানায়। শাসক বিরোধী মন্তব্য করায় সোমবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। তবে এই গ্রেফতারি তৃণমূলের ষড়যন্ত্র বলেই মনে করছেন ধৃত বিজেপি নেতা। বিচারের উপর আমার ভরসা আছে, ন্যায় বিচার পাবো, এর বিষয়ে কি বলবো। তৃণমূল কংগ্রেসে এটা চক্রান্ত, যেহেতু স্ট্রংলি বিরোধিতা করা হচ্ছে, এই হিসাবে ওনাদের আমাদেরকে ফ্ল্যাগ বাধা নিয়ে যেখানে একটা বিরোধী পক্ষ এতদিন স্ট্রং হয়ে উঠেছে, সেটা তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে। অতীশ দীপঙ্কর দত্তের গ্রেফতারি মানতে পারছে না গেরুয়া শিবির। দলের নেতার গ্রেফতারির প্রতিবাদে মঙ্গলবার বিধাননগর থানাতেই জমায়েত বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকের। মিথ্যে মামলায় কেন বারবার ফাঁসানো হবে বিজেপিকে? প্রশাসনের কাছে স্বাধীনতায় হস্তক্ষেপ করার কারণ জানতে চায় বিজেপি কর্মী সমর্থক। কোনো কারণই নেই, অ্যারেস্ট করার তো কোনো কারণ লাগে না। পশ্চিমবঙ্গে কোনো কারণ লাগে? তার বাড়িতেই মহিলা পাঠিয়ে দিচ্ছে, তারপরে তার সাথে ধস্তাধস্তি করছে মহিলারা, আবার মহিলারাই তাকে কেস দিচ্ছে। তো এই তো পশ্চিমবঙ্গ চলছে। মাননীয় গৃহমন্ত্রী যা কুকথা আকথা বলেন, কাজে কুকথার আলোচনা আমার মনে হয় এখানে করা উচিত হবে না। সরকার বিরোধী বেফাঁস মন্তব্য, গ্রেফতারি। ভোটের আগে এখন আদালতে বিধাননগর ৪ মণ্ডল সভাপতি নির্দোষ প্রমাণিত হন কিনা সেটাই দেখার। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।